গতকাল আমি চলে গেছিলাম শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ দর্শনে। এটা সহজভাবে হাওড়া স্টেশন থেকে শ্রীরামপুর স্টেশনে নেবে চলে যাওয়া যেতে পারে। মাহেশের এই রথযাত্রা 600 বছরেরও বেশি পুরনো। এটি ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা হিসেবে সুপরিচিত। 1430 থেকে 1400 খ্রিস্টাব্দের আশেপাশে মাহেশের সন্ন্যাসী ধ্রুবানন্দ ব্রহ্মচারী একটি স্বপ্ন পান। পুরীতে ভোগ দিতে না পারায় তিনি নিরাশ হয়ে মৃত্যুভ্রান্ত হয়ে যান। কিন্তু স্বপ্নে জগন্নাথ তার কাছে নির্দেশ দেন মহেশে ফিরে গিয়ে তার দারুব্রহ্ম মানে নিম বৃক্ষের ডাল নৌকা দিয়ে দেবতার প্রতিমা নির্মাণ করতে। সেই ভিত্তিতে মহেশে তিনি প্রধান মূর্তি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর প্রতিষ্ঠা করেন। প্রথম মন্দিরটি 1936 থেকে 97 খ্রিস্টাব্দে নির্মিত হয়। মাহেশের এই রথটি নবরত্ন শৈলীতে নির্মিত, যার উচ্চতা প্রায় 50 ফুট, ওজন 125 টন, 12টি লোহার চাকা এবং সামনে 2টো তাম্র ঘোড়া সংযুক্ত রয়েছে। রথযাত্রা সাধারণত আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয়। স্থানান্তরিত হয় মন্দির থেকে মাসির বাড়িতে পর্যন্ত। তারপর 8 দিনের দিন পুনরায় মন্দিরে ফিরে আসা হয়। মূর্তিগুলো নবকলেবরে ক্ষিপ্ত না হওয়ায় এই মূর্তিগুলো 600 বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে। এটি কিন্তু অন্য কোথাও দেখা যায় না। এরপরে দর্শন করে নিই শ্রীমা ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের। তাদের জীবন শিব ও শক্তির প্রতীক। একদিকে জ্ঞান ও সাধনা, অন্যদিকে মাতৃত্ব ও করুণা। তারা দুজনে মিলে এক অনন্য আধ্যাত্মিক যুগের সূচনা করেন। তাদের আদর্শের ভিত্তিতেই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা করেন। এরপরেই চলে যাই রথের মেলায় একটু ঘুরু করতে। সেখানে গিয়ে নাগরদোলা, ব্রেক ড্যান্স সব কিছুতে চেপে একেবারে মনটা ভরে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। এবার গুটি গুটি পায়ে বাড়ি ফেরার পথে। যাই হোক, সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই।